মর্নিং ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। সুন্দর একটা সকাল, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আমরা কিন্তু পৌঁছে গেছি প্রায় কলকাতার কাছাকাছি, মানে এখন শিয়ালদা ঢুকবো ভাব। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। কতদিন বল, সবাইকে বলে গুড মর্নিং। বলে আমি বাড়ি যাই। তো এই যে এখন আমরা শিয়ালদা ঢুকবো ভাব। দেখো দমদম জংশন পার করলাম। তো শিয়ালদায় নেমে আমাদের ট্রেন হচ্ছে ওই 7টা 10-15 নাগাদ একটা আছে লোকাল ট্রেন। তো সেটাতে করেই যাব, বেশি লেট করব না, কারণ বাড়িতে গিয়ে আবার মাম্মামকে খাওয়াতে হবে। তো দেখো সকালবেলা প্রায় 6:30 বাজে আমরা নেমেছি। দেখো সকালেই এত ভিড়, আর তাও তো এই ভিড়টা অনেক কম। আর যখন ফিরি না, মানে কোচবিহারের দিকে যখন আসি অনেক ভিড় থাকে, মানে হাঁটতেও ভয় লাগে। সমিনিনি, সমিনিনি আঙুল খায় না মা? পাপা ওইখানে আছে। এখন আমরা লোকাল ট্রেনে উঠে পড়েছি, আমরা এখন বাড়ি যাব। ট্রেন মনে হয়, আমরা এখন শিয়ালদার থেকে ট্রেনে উঠলাম, ট্রেন ছাড়বে মনে হয় 7টা 10-12-তে। চাঁদপাড়া ঢুকতে 9:30 বেজে যাবে। আজকে আমি হচ্ছে ক্যামেরা করছিলাম, আমি মুখটা ধুলাম দেখে জলটা রয়েছে, জলটা মুখে রেখে দিয়েছি, কারণ একটু ঠান্ডা লাগছে, বেশ ভালো লাগছে। তাই বর আবার চা নিয়ে আসলো, কারণ সকালবেলা তো কালকে একটু মাথাটা ধরা ছিল, কালকে চা খেতে পারিনি সকালে। ট্রেনে উঠেই একটা চা খেয়েছিলাম, আর এখানে আবার সকালবেলায় যে জন্য একটা নিলাম, কারণ কাল খুব ঘুরোতাড়া করে রেডি হতে হয়েছে, মাথাটা খুব একটু ধরেছিল। আর ট্রেনের মধ্যে তো তেমনভাবে ঘুম হয় না, আর মাম্মামকে নিয়ে মানে অ্যাডজাস্ট করে শুতে হয়। তো মাম্মাম ঘুমিয়েছে, মাম্মাম ট্রেনে উঠলে মাম্মাম পুরো খেয়ে দিয়ে ওই যে ঘুমোয় রাত্রেবেলা, মাম্মাম একেবারে সকালেই ওঠে। তো আমরা ট্রেনের থেকে নামলাম, ওই ট্রেনের থেকে 6:30টায়, আর এই ট্রেনটা ছাড়লো এখন 7:10-12 বাজে হয়তো। ওই যে মাম্মামকে খাওয়াবো দেখে, দুধগুলো দেখে ওগুলো হয়ে যাবে। আর আমি চাটা খেয়ে নিই, মুখে জলটা রয়েছে, বেশ ভালো লাগছে, ঠান্ডা লাগছে তো। আর আজকে দেখলাম হচ্ছে, আমি ভিডিও করছিলাম তখনই আমি ক্যামেরাটা অফ করেছি, দেখলাম তার মধ্যে কিছুক্ষণের মধ্যে নেমে গেছে শতাব্দী রায়কে দেখলাম। ট্রেনের মধ্যে উনি উঠছিল, কোথাও হয়তো যাবে। ট্রেনটা কোথায় যাবে সেটা আমি ঠিক মানে খেয়াল করিনি। তা কিছুক্ষণের জন্য আমিও ক্যামেরাটা ভিডিও করছিলাম এরকমভাবে ধরে, যেই অফ করলাম তারপরে দেখলাম উনি মানে যেসব গাড়িতে করে আর কি আসে, সব গাড়ির থেকে নেমে তারপর ট্রেনে উঠছে এভাবে। তো মিস্টেক হয়ে গেলে দেখাতে পারলাম না। আমার বরটাই বলছি, তুমি ভিডিও করতে পারলে না? ভিডিও তো তখনই অফ করলাম, আমি অন করতে তো উনি গাড়িতে উঠে গেল। তো চলো এখন চা খাই, কোনো ব্যাপার না, আমাদের কি দেখো। টাকা ওখানে হাই করে দাও, বলো ভাই, সবাইকে হাই করে দাও। মাম্মা হাই। এই যে দেখতে দেখতে আমরা চাঁদপাড়া স্টেশন নেমেও গেলাম। এখন অটোটা ধরে খালি নহাটা যাওয়ার পালা। আমার বরের কাছে সমস্ত রকম বেডিং রয়েছে। মাম্মাম ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়েছিল। যাবা তুমি? তো এই যে আমরা এখন অটোতে বসে রয়েছি, এখন গাড়ি ছাড়ার পালা। একটা অটো পুরো জ্যাম ছিল, ওটা চলে গেছে।
লাগেজ নিয়ে তো ওটাতে ওঠা সম্ভব না, দরকার হলে লেট হোক 10 মিনিট তাও ঠিক আছে। আর মামা মেজে ঘুমাচ্ছে, ওকে তুলবো না, কারণ বাড়িতে গেলে তো আর ঘুমাবে না একেবারে, ওকে ঘুম পাড়াবো না, একেবারে দুপুরে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়াবো। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর এখন 9:30 বাজে, এখন অটোটা ছাড়লো চাঁদপাড়ার থেকে, আর বাবা নহাটায় রয়েছে, ওখানে 10টা নাগাদ আমরা পৌঁছালাম, মানে নহাটায়। বাবা ওখান থেকে বাড়িতে নিয়ে যাচ্ছে। আর আমাদের বেডিং তো বেশি থাকে কোচবিহার আসার সময়, তখন বাবাই দিয়ে আসে চাঁদপাড়ায়, আবার বেশি অসুবিধা হলে বাবাই ওখান থেকে নিয়ে আসে। কিন্তু এবার আমরা অটোতে করে এসেছি, তাই বাবা নহাটার থেকে আর কি বাজারের থেকে বাবা বাড়িতে নিয়ে যাচ্ছে। প্রত্যেকবারই যখন আসি তখন কিছু না কিছু চেঞ্জেস দেখি বাজারে, মানে এটা ওটার মধ্যে, কারণ ওখানে তো 2-3 মাস থাকা হয়, যখন অতদিন পর পর আসি তখন কিছু না কিছু পাল্টাতে দেখি, বেশ ভালোই লাগে। তুই নেমে চলে যাবি? সৌমিনী, তুই তোর বাড়ি কোথায়? তোর বাড়ি কোথায়? হ্যাঁ, এই যে এটা ফুলবাড়ি, সৌমিলির বাড়ি। ওই যে স্কুল হচ্ছে। ওই যে বাম্মা, নিচে নামবা কেন? খেলছো না ওটা দিয়ে? খেলছো না? এই যে সৌমিনী পাপা দেখো। হুম ও আপনি খান, ওখানে বসে খান। তাই যে আমরা জমে এসেছি, এই যে আমাদের ঠাকুর। চলে এসেছি। লাইট এই জিনিসটা দেখে রাখো তোমরা, কারণ এইটাই হচ্ছে তোমাদের সারপ্রাইজ। এই জায়গাটা দেখে রাখো। হ্যাঁ, আমার ঘরে এই যে এই জিনিসটা দেখে রাখো, আলনাটা, ব্যাস। আর বিছানাবাটি আমরা ছিলাম না দেখে মা সব ধুয়ে টুয়ে এরকম ভাবে ঢেকে রেখেছে আমরা আসবো দেখে। আমি এখন স্নান টান করে এসে মাম্মামকে আগে খাওয়াবো, তারপরে আমি এইদিকে সব গুছাবো। কতদিন পর ঘরটা দেখছি, কি ভালো লাগছে। ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে, অনেক দিন পরে বাড়ি এলাম। আর বেশ ভালো লাগছে, নিজের ঘর নিজের মতন করে সাজানো ঘরে তো থাকতে সবারই ভালো লাগে বলো, কিন্তু ওখানে থাকতে হয়, এখন কিছু করার নেই। বড়েরও তো খাওয়া দাওয়ার অসুবিধা হয়, আর মানে এখন থাকছি, সবসময় তো আর থাকবো না, মেয়ে ছোট রয়েছে তাই জন্য। তো প্রিয় ঘর হলেও ফেলে থাকতে হয়। অনেকদিন পর আসলে ঘরটার মধ্যে আরো বেশি ভালো লাগে। দেখো আমার সাজানো ঘর, আমার ছোট্ট একটা ঘর। আমাদের এই ঘরটা কত 11-12 না জানি 10-12 মতো হবে, কিন্তু আমি বিয়ের পর এসে আমি আমার মতন করে সাজিয়েছি। এই যে এই আলমারিটা দিয়েছে আমাদের বাড়ি থেকে, আমার বাবা দিয়েছে। এই যে ড্রেসিং টেবিলটা দেখছো, এটা আমার বাবা দিয়েছে। আর এই যে খাট, এটা আমার বিয়ের পরে আমার বাবা, মানে বিয়ের সময় দিয়ে ওঠা হয়নি, কারণবশত বানানো হয়েছে খাটটা বাড়িতে। তো এটা বিয়ের পরে আমার মেয়ে পেটে থাকাকালীন তখন এটা বানিয়েছি। তো এই ছোটখাটো জিনিস দিয়ে সাজানো। আর তোমাদেরকে যে এটা দেখিয়েছিলাম যে সকালবেলায়, এই আলনাটা, আমরা থাকলে তো জামা কাপড় পুরো ভর্তি থাকে। এই যে এখন এরকম রয়েছে। তো এই জায়গাটাতেই একটা নতুন একটা জিনিস আনবো, মানে কেমন কি দেখতে লাগবে সেটা এখনো পর্যন্ত জানি না। দেয়ালটা এখনো পর্যন্ত খালি রয়েছে। এই ঘরটায় এটা ঢুকালে পরে ব্যাস, তারপরে ঘরটা পুরো মানে জ্যাম হয়ে। দেখো এই যে মিডিলে আমাদের এইটুকু জায়গা, এই যে খাট আর এই যে আলনার মিডিলে এতটা জায়গা। তো আমার ইচ্ছে ছিল যে এই যে বাংকার, এই বাংকার সোজাসুজি করে তোমার বাড়িতেই প্লাই কার্ড দিয়ে যেরকম বানায় ওয়ার্ড্রপ গুলো, ওরকম বানাবো বলেই দিই আজকে তোমাদেরকে। তোমাদের সাথে সবকিছু যখন শেয়ার করি, এটুকু শেয়ার না করলে ভালো লাগবে না। অনেক দিন ধরে আমারও পেটের মধ্যে কেমন করছিল জানো, তোমাদের সাথে কথাগুলো শেয়ার করব তাই জন্য। তো এটার জন্য বানাবো ভেবেছিলাম, কিন্তু তারপরে দেখলাম যে না, মানে
মেন কথা হচ্ছে এখানে হয়তো সবসময় নাও থাকলাম, উপরে যদি কোনোদিনও ঘর করতে পারি তখন ওখানে চলে যাওয়া হবে। তারপরে ভাবলাম যে না, এখানে করতে গেলে না এইটুকু জায়গা, খালি এই যে এখান থেকে এইটুকু জায়গা, সামান্য একটুকু, কতটুকু হবে 4.5 ফুট মতো হবে, তাতেই অনেকটা টাকা পড়ে যেত। এবার আমরা হচ্ছে মধ্যবিত্ত মানুষ, আমাদের পক্ষে ওয়ার্ড্রপ করতে কেমন খরচা হয় সেটা তো তোমাদের একটা ধারণা আছে। তা হয়তো পারতাম, কিন্তু মেয়ের জন্মদিনও করব, যদি জন্মদিনটা না হতো তাহলে হয়তো কোনো রকম কষ্ট, তাও আমার একটু গায়ে লাগছিল যে না, এই দিয়ে এত টাকা দিয়ে করব না, এর থেকে একটা বানিয়ে নেব। তো আমি একটা শোকেস আলমারি, আমার শোকেসের বেশি একটা প্রয়োজন নেই, আমার আলমারিরই প্রয়োজন, মানে জামা কাপড় রাখার জায়গাটাই বেশি শর্ট হয়ে গেছে এখন, আলমারিতে হচ্ছে না, সেই জন্য একটা শোকেস আলমারি বানাতে দিয়েছি। তো পুরোটাই তো আমি তখন কোচবিহারে ছিলাম, আমি বলেছি যে বাড়িতে আমি এরকম টাইমে আসবো, আমি কিন্তু এই টাইমে নেব। তো সেভাবে ওনার সাথে কথাবার্তা বলা, রেডি হয়ে গেছে, এখন প্রিন্টিংয়ের জন্য দেয়া রয়েছে। তো হয়তো কাল পরশুর মধ্যে হয়তো আনবো, আনলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে শেয়ার করে দিলাম, তাই জন্য তোমরাও এই যে আমার এই জায়গাটা এরকমভাবেই আজকে দেখো, কারণ আমার ঘরে টুকটাক করে যা যা জিনিস সাজিয়েছি, আলনাটাই হয়তো একটুখানি কমা রয়েছে। এটা কিন্তু আলনাটা হচ্ছে আমার শাশুড়ি মার বিয়ের সময়কার আলনা, তো সেই জিনিসটাও এখন এত ভালো রয়েছে। তাহলে ভাবো, আমার শাশুড়ি মার বিয়ে হয়েছে প্রায় 32 বছর এরকমই হবে, তো তাও জিনিসটা যে এতটা ভালো রয়েছে সেটাই হচ্ছে অনেক কিছু না। এটা আমার অনেক কাজে দিয়েছে, আমার মানে বিয়ের পর থেকে আমরা জামা কাপড় এর মধ্যেই রেখেছি, মাদের ঘরে কিন্তু খালি একটা দড়ি টানানো রয়েছে। তো এই আলনাটা আমাকে, মানে আমার দূর সময় তো পাশে রয়েছে, এটা কিন্তু আমার ভালো লাগার জিনিস, কিন্তু কি ঘরটা একটুখানি কমজোরি। আর মেন কথা হচ্ছে আলনায় না, তোমাদের দাদাভাই যখন বাড়ি আসে আর আলনা একটা জিনিস রাখলেও খুব সাজিয়ে পাটপাট করে রাখলেই ভালো লাগে। আমরা ছিলাম না, মাই এরকম ভাবে রেখেছে, আমি এখনো আলনা কিছু ধরতে পারিনি। তো মানে আলনা জিনিসটা সবসময় সাজিয়ে রাখলে ভালো লাগে দেখতে, কিন্তু অগোছালো করে জিনিস রাখলে একটুও ভালো লাগে না। আর আমার বর ভীষণ, তোমাদের দাদাভাই ভীষণ অগোছালো, সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম প্রথম থেকেই যে এইখানে আমার একটা ওয়ার্ড্রপ করার ইচ্ছা ছিল, যখন করতে যখন পারিনি, এই মাপে মাপে পুরো সেট করে আমি একটা বানিয়েছি। এখন ঘরে আসার পালা, তোমাদের সাথে শেয়ার করার পালা। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদেরকে এইটুকু বলে দিলাম। চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।